গো ভালো করে দিন। আচ্ছা আমরা এখন সম্পাদ্য 7 নম্বরটা করবো। 7 নম্বরটা কি বলছে, বৃত্তের কোন একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে কি, জাস্ট তোমাকে স্পর্শ করে চলে যাবে। আচ্ছা তো একটা বৃত্ত আমাদের সবার প্রথমে কি একটা বৃত্ত আঁকতে হবে। তোমরা সবাই একটা কি আঁকছি, বৃত্ত আঁকছি, ওকে ডান। তো বৃত্তের এটা কি তোমার কেন্দ্র, এটার নাম কি তোমার কেন্দ্র, ধরো আমি এটার নাম দিলাম ও, এটা কি তোমার কেন্দ্র। কারণ যে কোনো একটি বিন্দু, ধরো আমি একটা বিন্দু ধরে নিলাম এইখানে, এটার নামটা কি এ পয়েন্ট দিলাম। তখন তুমি কি করবা, এই এ এবং ও যোগ করবা। তোমার প্রথম কাজ কি, এদের যোগ করা, এটা আমি যোগ করছি, ওকে ডান। এখন আমি কী করবো, এটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করবো, এটা টিচাররা যাতে বুঝতে না পারে। তুমি এখানে কী করবে, এটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলবো, ওই দিয়ে চাঁদা দিয়ে একদম ফিক্সড করে। দেখো এটা কোথায় যাবে, এখানে যাবে, বুঝতে পারছো। 90 চাঁদা দিয়ে এঁকে ফেলছো, স্যারদেরকে তো বোঝানো যাবে, স্যারদেরকে বোঝাতে হবে কি আমরা পারি। এখন তুমি কী করবে, এখন তুমি 90 ডিগ্রি কোণটা আঁকা শুরু করবা। কীভাবে আঁকতে হয় বলুন, একবার এবার একটা বৃত্তচাপ আঁকবা, এবার সেম বৃত্তচাপ এখানে সেম বেসার দিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, দেন আবার এখানে বৃত্তচাপ কাটবা, বসায় একটা বৃত্তচাপ কাটবা, দেন এখানে বসায় একটা বৃত্তচাপ কাটবা, এটা একটু বাড়া নিলে এখানে ছেদ করে ফেলতো। দেখো এটা এখানে ছেদ করছে, ছেদ করছে এখানে। দেখো তোমার ম্যাথ যেটা যদি সঠিক হয়, দেখছো তোমার 90 ডিগ্রি হয়ে গেছে, বলা বুঝতে পারছো। ভুলের কোনো ওয়ে আছে, ভুলের কোনো ওয়ে নেই। এখন দেখো এই যে তোমার দেখছো বৃত্তকে কী করছে, আস্তে করে পাশে স্পর্শকাটা টাচ করে চলে গেছে, এটাই তোমার কি স্পর্শক, এটাই আমাদের কি সম্পাদ্য 7। তো আমি স্টেপগুলো লিখে রাখছি কি, দেখো কেন্দ্র থেকে যে কোনো বিন্দুটা, যেখানে বিন্দু নিছি আমি, তারপরে কী করছি বিন্দুটা যোগ করছি, যোগ করার পর একটি 90 ডিগ্রি কোণ আঁকছি। এরপর আমি ছাত্রদেরকে বুঝেছি যে আমি এভাবে বৃত্তটা আঁকছি, জাস্ট এঁকে ফেলছি, আমাদের সম্পাদ্য 7 শেষ। একটা কি আঁকছি, একটা বৃত্ত আঁকছি, যেটা বৃত্ত আঁকছি ঠিক সেমভাবে একটা কি আঁকছি, তোমার এখানে একটা কেন্দ্র আঁকছি, কেন্দ্রটার নাম দিয়েছি আমি ও কেন্দ্র। এখন কি বলছে দেখো, বহিস্থ বিন্দু থেকে বৃত্তটি স্পর্শ আঁকতে হবে। আচ্ছা বহিস্থ কথাটির অর্থ কি, বাইরে, বৃত্তের বাইরে একটা বিন্দু। আগে কি ছিল, বৃত্তের ভিতরে একটা বিন্দু ছিল, বৃত্তের বাইরে। ধরো আমি এই পয়েন্ট, একটা বৃত্তের বাইরে একটা পয়েন্ট নিছি, এই পয়েন্টের নাম দিয়েছি আমি কি পি, পয়েন্টের নাম দিয়েছি কি পি, ওকে ডান। এখন আমরা কী করবো দেখো, এই যে পয়েন্টের নিচে এই পয়েন্ট আমরা যোগ করবো, যোগ করি। এরপরে তুমি কী করবা দেখো, যেই দাগটা যে সরলরেখাটা পাইছো এটাকে সমদ্বিখণ্ডক করবা। কী করবা, সমান দুই ভাগে ভাগ করবা। কেমনে ভাগ করে, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, অর্ধেক ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, দেন তুমি আবার এখানে যাবে, অর্ধেক বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, বুঝতে পারছো। এভাবে আমরা যেখানটা রেখাকে সমদ্বিখণ্ডক করি। আচ্ছা তারপর আমরা এটা মিলাবো। আর সম্পাদ্য আঁকার সময় সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবো জিনিসগুলো, ওকে ডান। আমরা নিলাম, একটা নাম দাও তুমি, কী নাম দিবা, এম নাম দাও, ধরো পি এম, প্রাইম মিনিস্টার। এখন কী করবা দেখো, এই হাফ মাপটা নাও, হাফ ব্যাসার্ধটা নিচে নাও, মানে অর্ধেক ব্যাসার্ধটা নিয়ে এই যে মাঝখানে ছেদ করছে এখানে যাও, গিয়ে দেখো এটাকে কেন্দ্র বরাবর বসে বসে এবার একটা বৃত্ত রেখে ফেলো। শিট, কম্পাসটা নড়ে যাচ্ছে কেন, দেখছো, এটাই তোমার কি বহিস্থ বিন্দু থেকে স্পর্শগামী। আচ্ছা কাজ কি শেষ, শেষ নাই। দেখো এখানে স্পর্শ কোথায় করছে, টাচ করে করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, করছে না, এই টাচ পয়েন্টগুলো মিলাই দিব। এই টাচ পয়েন্ট মিলাইছো, এই যে টাচ পয়েন্ট আছে এটা মিলাইছো, বুঝতে পারছো। এর নাম দাও এবি, বুঝতে পারছেন, ক্লিয়ার। একটা কি আঁকবো, আমরা একটা ত্রিভুজ আঁকবো। এটা আচ্ছা শর্টকাটটা বলে দাও, ত্রিভুজটা কীভাবে আঁকতে পরীক্ষা বলে দিবে যে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ভাবিসিতে একটা ত্রিভুজ অঙ্কন করেন, ত্রিভুজে পরিবৃত্ত আঁকো। পরীক্ষায় প্রশ্নটা দিয়ে আমরা যখন নিজের মন মতো একটা ত্রিভুজ আপাতত ধরে নিচ্ছি, আমরা নিজের ইচ্ছা মানে আমার মার্জি ত্রিভুজটা আঁকলাম, নাম দিলাম এবিসি। দেখা গেলো কি ত্রিভুজ। আচ্ছা পরিবৃত্ত শব্দের অর্থ কি, পরি মানে কি বাইরে। আমাদের স্টেপ 1 কি, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারছে। এখানে বাহু কোনটা, এইটা এইটা এইটা। তুমি কি করবা, যে কোনো দুইটা বাহু, এই বাহু এই বাহু, যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। সমদ্বিখণ্ডক মানে কিছু আগে করে দেখাইছে, মানে কি হাফ অর্ধেক করে ভাগ করে ফেলবে, এক কথায় শেষ। তো কী হতো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এটা আমাদের কোনো ফিক্সড ব্যাসার্ধ না,
মনের ইচ্ছা মতো ব্যাসার্ধ নিবা। এখানে যদি কোথাও আমাদের একটু করে ভুল হয় আমাদের এটা কী হবে, লাস্টে গিয়ে দেখবা মিলবে না। আচ্ছা আসেন এখন কী করবো, এটা সাথে সাথে পয়েন্ট আউট করে ফেলবো, অবশ্যই দাগটা টেনে ফেলবো, বড় করেই টানবা। এখানে ডান, এটা টান দিলাম। দেখি তোমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকছে কি একটা বাহু, ডানে উপরে আসো, এই বাহুটা ঠিক সেমভাবে এই বাহুটা না অর্ধেকের বেশি ব্যাসার্ধ ইচ্ছা মতো নিলাম। এটা তোমাদের ভুল কী হবে জানো, তোমরা দেখবে যে কোনটা নিয়ে ফেলছো, একটু সাবধানে এটা একটু আঁকবা আর কি, যাতে এটা দেখে এখানে কাটো, এই জায়গায় এখানে কাটছে, পরীক্ষার খাতা সিদ্ধ করে ফেলো, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখো এইটা আমার কোনো দেখা যাচ্ছে। এখন দেখেন এই দুইটা জিনিস কোন জায়গায় ছেদ করছে, দেখো এটা জায়গায় ছেদ করছে না, দেখছো? এটার নাম দাও যে ই পয়েন্ট, এটার নাম কী দাও, ই পয়েন্টটা ধরে কী করছে, ওরা ছেদ করছে। বা ও পয়েন্ট দাও, এটার নাম কী দাও, ও পয়েন্ট। এটার নাম দাও এম, এটার নাম দাও ই, এটার নাম দাও তুমি ইচ্ছা মতো দাও এন এফ। বুঝতে পারছো? মানে এখন কি ওই ছেদ করছে না, এই উপরে কি শীর্ষ, উপরে একটা শীর্ষ, স্টেপ 3-তে দেখো কি লিখছি, ওই সমান। আচ্ছা সমদ্বিখণ্ডক যা ছেদ করে উপরের শীর্ষ থেকে ছেদ বিন্দু যোগ করি, এখানে ছেদ করছে না, ছেদ বিন্দু উপরের শীর্ষ মানে কি, এই উপরেরটা, এটার সাথে এটা যোগ করবা স্কেল দিয়ে, ওকে যোগ করছো, যোগ করে মাপটা নাও যে এটা কতটুকু আসছে। দেখো এখানে এতটুকু আসছে না, এটা খুব সিনসিয়ারলি নিব আর সেন্সিটিভ। এবার এখানে দেখো মিলছে, এখানে দেখো মিলছে, এখানে দেখো মিলছে, একটু 19-20 হয়েছে আশা করি কোথাও, সেজন্য একটু ইয়ে আসতেছে। এখানে দাও, বুঝতে পারছেন? এই বৃত্তটা কি ফেলছি, দেখো বৃত্তটা কি একদম সম্পূর্ণরূপে ছেদ করে গেছে, বুঝতে পারছেন? এটা আমাদের কাজ। দেখো তোমার চিত্র যদি একদম অ্যাকুরেট হয়, তোমারগুলো কি পাশে ছেদ করবে, বুঝতে পারছেন? আপনার এটা কম্পাসটা নড়তেছে, এটা অ্যাড করে নিবা, একদম হলে কী হবে, একদম চারাটা যদি ছেদ করে তাহলে ডান। আচ্ছা এখন কি এটা কি যখন তোমাদের বলে দিবে যে এত মিটার একটা বাহু বিশিষ্ট ত্রিভুজে, তখন তোমার ত্রিভুজটা আগে আঁকতে হবে। যদি দেখা যায় কোনোদিন প্রশ্ন করছে কি একটি বৃত্তের একটি ত্রিভুজের দেনে বলছে কি একটি ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করে দেখাও, তাহলে তোমার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক কি, আগে বৃত্তটা এঁকে ফেলবা, বৃত্ত এঁকে নিজের মন মতো করে ভিতরে একটা ত্রিভুজ আঁকবা, বুঝতে পারছো? যদি মাপ না দেয় আর কি, তখন এই কাজটা করতে হবে, আগে বৃত্ত এঁকে ফেলবে, এঁকে ভিতরে ত্রিভুজটা আঁকবা, তারপরে যে কাজগুলো করছিল ওগুলো করবা। কিন্তু এটা শর্টকাটটা অ্যাপ্লাই হয় না মূলত, আসলে এটা ক্লাস 8 অ্যাপ্লাই হয়। তবে তোমাদেরকে কি বলে দিই, এটা ত্রিভুজের মাপ দিয়ে দিবে, মাপ দিয়ে দিলে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না, আগে ত্রিভুজটা আঁকতে হবে ভালো মতো, ত্রিভুজ আঁকতে পারেন মাপগুলো নিয়ে, এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে। সম্পাদ্য 10-এ আসেন। সম্পাদ্য 10টা কি, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে কি, অন্ত মানে কি বলেন তো, ভিতরে। আচ্ছা আমরা পরিবৃত্ত কি কাকে সমদ্বিখণ্ডক করছিলাম, বাহুকে, আর এখানে কাকে সমদ্বিখণ্ডক করতে হবে, কোণকে। কাকে করতে হবে, আপনার যেটা নড়তেছে, সরি এটা আগে কেন, আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। মাপ তো দিয়ে দেবে, মাপ দিয়ে দিবে, আমরা এখন মাপ ছাড়া করতেছি। আচ্ছা আসেন এখন কি নাম দেন, ABC। এখন কি করবো দেখো, এই যে কোণ আছে, এই যে কোণ, এটা কি কোণ না, এই কোণের সমদ্বিখণ্ড করবো, কোনো সমদ্বিখণ্ড কত নেই, কোণটা নিলা, নেওয়ার পরে কী করবে, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ যাচ্ছে, অর্ধেকের সাথে একটা বৃত্তচাপ এখানে ধরবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দুটো এখানে ছেদ করছে, বুঝতে পারছেন? যোগ করে দিবেন, এটা কি কোনো সমদ্বিখণ্ডক হয়ে গেছে। আপনার চাইলে কাটা কম্পাস দিয়ে একটু চেক করে নেবেন কোনো কিছু করার আগে জ্যামিতিগুলো, বুঝতে পারছেন? ছেদ করছে না, ওকে ডান। সেমভাবে এখানে এটা নিচে এটা নিবে, বুঝতে ভাই ওটা নিলে কী হবে, কোনো সমস্যা নেই, বাট এটা নিলে আমাদের জন্য সুবিধা আর কি। নিলাম, নেওয়ার পরে এটা নিচো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচো,
এখানে ধরে দুই বেশি ব্যাসার্ধ নিচে ছেদ করছে, ছেদ পয়েন্টটা যোগ করবেন। মানে কোনগুলোকে কী করছি, সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখানে ভুল হয় তাহলে সমস্যা হবে, মিলতে চাইবে না এরা, সেগুলো অনেক সেন্সিটিভ। আচ্ছা, আগে কী করতাম, এটা উপরটা যোগ করতো না বহির্বৃত্তে, এখন কী করবো, ভিতরটা যোগ করবো। যোগ করবো ভিতরটা, আমি ভিতরটা যে যোগ করবো, আমি তার নামে যোগ করতে পারবো না। কী করবে দেখেন, এখানে যেখানে ছেদ করছে, ছেদ পয়েন্টটা কালেক্ট করেন, উপর ডান এখানে ছেদ করছে, এখানে নিচে একটা বৃত্তচাপ আঁকছি। কি আঁকছি, বৃত্তচাপ। কি আঁকছি, বৃত্তচাপ। দেখছো এভাবে একটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপের দেখো এখানে একটা মাপ আছে না, আর এখানে একটা মাপ আছে, দেখছো ভালো করে ক্লিয়ার করছো। এখানে একটা ছেদ করছে, এখানে একটা জায়গায় ছেদ করছে। নাম কি দাও, নাম দাও আমি নাম দিলাম ধরো যে এবিসি ডিই নাম দিলাম। এখন ধর ডি বিন্দুতে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে কি অর্ধেকের বেশি একটা বৃত্তচাপ। ডান। এখানে একটা ছেদ করছে না, এফ বিন্দু, নাম দাও এফ। এখন তোমার কি করবে, এই যে উপরে এখানে ছিল এটার সাথে এটা যোগ করবে না, যোগ করে একদম নিচ পর্যন্ত করবেন না, জাস্ট এখান থেকে এখানে এটাতে না, এখান থেকে এটাতে যোগ করে। দেখছো একটা লম্বা পাইছো না বরাবর, এই মাপটা তুমি নিবা, তাহলে এটা ও দাও, এটা জি দাও, মানে কি ও জি এর সমান মাপ নিয়ে আপনি কি করবেন, অন্তর্বৃত্তটা আঁকবেন। এটা এখন দেখো যদি ভালো মতো হয় তাহলে এটা কি ছেদ করে চলে যাবে, এই 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 বুঝতে পারছেন। এটা একটা কোথাও সমস্যা ছিল হালকা পাতলা, বুঝতে পারছেন, এটা যদি বোঝা যাচ্ছে। ডান। এটা কি অন্তর্বৃত্ত না, স্টার্ট করতে হবে। দেখেন একটা ত্রিভুজ, এইগুলো নাই, এটা ত্রিভুজ নিয়েছে, এবিসি ত্রিভুজ নিয়েছে, এটা বর্ধিত করছে, সি ক্যাপ পর্যন্ত বর্ধিত করছে, এটা এতটুকু পর্যন্ত বর্ধিত করছে, নাম দিয়ে ই, মানে কি এটা বাড়াইছে আর কি। এখন দেখেন কোন দুইটা এখানে উৎপন্ন হয়েছে না, চিত্র খাতা ঘুরাই, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, দেখো তো এই একটা কোণ, এই কোণের সমান দুই ভাগে ভাগ করবেন। এই কোণে কী করবেন, সমান দুই ভাগে ভাগ করেন। সমান ভাগ কেন করে, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। আপনার চাঁদাটা নর্থ সাইডে টাইট দিবেন, নড়ার জন্য চিত্রগুলো আসলে অ্যাকুরেটলি মিলতেছে না, নড়ে যাচ্ছে বারবার, বুঝতে পারছেন। এটা অ্যাকুরেটলি করলে বরাবর মিলবে কিন্তু চিত্রগুলো। প্রসেস এটাই, তো আমি প্রসেসটা দেখা দিচ্ছি। এটা ছেদ করছেন, একটু লম্বা সময় দিকে রাখছেন। এখন কি এখানে আসেন, এই এখানে ছেদ করো, ছেদ করছে না, এখানে দেখো, এখানে যাও, গিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে যাও, এটা বৃত্তচাপ আঁকো। বলবো স্যার এটা তো আর ছেদ করেনি, টেনে দাও ভাই, এই ধরে টেনে দাও, বুঝতে পারছেন। এই ছেদ করছে, এই ছেদ করছে, আমি ওদের খাতা ছেড়ে দেবো, করে নিচ্ছে, আমাদের সমস্যা নেই, মেলাতে পারলে। এই দেখেন, দেখছেন। এখন কি করবেন, এখান থেকে এখানে পর্যন্ত একটা কি আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে, অন্তর্বৃত্তের মতো করে। অন্তর্বৃত্তে কেমন করছিলাম দেখেন, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ দিয়েছেন, কি আঁকছেন, দেখছেন। এখন দেখেন এখানে ছেদ করছে না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে যাবেন, কোথায় ছেদ করছে দেখেন, ছেদ করছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। দেন আপনি কী করবেন, এটা যোগ করবেন, এই শীর্ষ এটা যোগ করবেন। তারপর শেষ লাগে নাকি আরও আছে, একটু কাজ আছে, দেখছেন। এখন দেখেন এই যে মাপটা আছে, এই মাপটা নিয়ে দেখেন, আপনার প্রত্যেকটাতে এরকম হচ্ছে, একটা কারণ আছে। আপনার এখানে চাঁদা লোক তো শুনুন, এটা নড়ে যাচ্ছে বারবার, দেখেন এই একটু 19-20 করে নড়ছে, বুঝতে পারছেন। প্রসেস সেম, কিন্তু চাঁদাটা ঠিক করে করবেন। এই মাপটা নিয়ে কি করবো, এটা আঁকবা, এটা কি তোমার বহির্বৃত্ত, মানে কি বাইরে বৃত্ততে, কিন্তু দেখো ছেদ কোথায় কোথায় করবে, এখানে স্পর্শ করতে হবে, এখানে স্পর্শ করতে হবে, এখানে স্পর্শ করতে হবে, বাইরে যেতে পারবে না, বুঝতে পারছো। বাইরে যাচ্ছে মানে কি আপনার এখানে কোথাও ভুল হচ্ছে, বুঝতে পারছেন। এটা নড়ে যাচ্ছে বারবার, একটু ভালো মতো ঠিক করে নিবা। তো দ্যাটস ফর অল টুডে, এটাই ছিল।